এ মানব গোষ্ঠীকে কোন পথে চলবে সেই পথ আল্লাহ দেননি, এই কথা বলা বেকুবি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা পথ বলে দিয়েছেন, সে পথের নাম ইসলাম। পথের নাম কি? আর সেই ইসলামকে বোঝার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন শরীফ, আর দিয়েছেন যোগ্য নেতা, যাকে অনুসরণ করে চলা যায়। ওই রকম নেতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নিষ্কলুষ, নিখুঁত, সলিড, এরকম নেতা পৃথিবীতে আর আসে নাই। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআইনা তাযহাবুন, তারে ফালাই রাখা যাও কই? কোথায় দৌড়াও? কোন নেতার পিছনে দৌড়াও? তিনি হচ্ছেন আসল নেতা, যিনি কোরআন দিয়ে নিজেকে সাজাইছেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা, তিনি আমাদের কি বলেন? গোটা বিশ্বের, সমগ্র বিশ্বের মোমেন মোমেনাত যারা কিয়ামত পর্যন্ত, সমস্ত মোমেন মোমেনাতদের মা, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তার কাছে প্রশ্ন করা হয়েছে, মা, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কিছু বলুন। হযরত আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বললেন, কোরআন তো পড়েছি। হযরত আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে কেন প্রশ্ন তুলেছ? কোরআনে কারিমে তোমরা যা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহ নবীর দিকে তাকায়া দেখো। রাসূলুল্লাহ ছিলেন কোরআনের মুজাসসাম নমুনা। তিনি জীবন্ত কোরআন ছিলেন, চলমান কোরআন ছিলেন। আমরা তো কোরআন বুঝি না, বুঝতেও চেষ্টা করি না, বাড়িতে রাখি, চুমা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, কোরআনের বোঝার জন্য চেষ্টাও করি না। সাহাবাই কিরামের মধ্য থেকে কোন কোন সাহাবীর সূরা বাকারার মতো একটি সূরা শেষ করতে সময় লেগেছিল, কারো কারো 3 বছর 5 বছর এরকম সময় লেগেছে একটা সূরা পড়তে। এই কারণে সময় লেগেছে, কারণ তারা ওইভাবে প্রতিযোগিতামূলক খতম করতেন না যেভাবে আমরা খতম করি। আমাদের লোকেরা রমজান মাসে ঈদের পরে এক জায়গায় বসে গল্প করে, ভাই আমার পুত্রবধূ 6 খতম কোরআন শরীফ পড়ছে, আমার বউ 7 খতম, আমার মেয়ে 15 খতম, আর আমি নিজেও খতম। এরকম কোরআন শরীফ প্রতিযোগিতা করে খতম করার জন্য তো কোরআন আসে নাই ভাই, কি বলেন? এই জন্য আসছে কোরআন শরীফ। সাহাবাই কেরামদের তো 3 বছর 4 বছর লাগলো সূরা বাকারা পড়তে। কারণ হচ্ছে তারা একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ এবং ব্যাখ্যা বুঝেছেন, বাস্তব জীবনে তা আমল করেছেন, তারপরে আবার আরেকটি আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটি আয়াত পড়েছেন। এরকম করে সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন, বুঝতেন, বাস্তব জীবনে তা আমল করতেন। সেজন্যই রাস্তা দিয়া যখন সাহাবায়ে কেরাম হেঁটে যেতেন, দর্শকরা মনে করত যেন জীবন্ত কোরআন শরীফ হেঁটে যেতেছে, যেন চলমান কোরআন। তাদের কথার মধ্য দিয়ে কোরআনের সুগন্ধ বেরোচ্ছে, তাদের আমল, তাদের আখলাক, তাদের বিয়ে শাদী, তাদের ওঠা বসা, তাদের চলাফেরা, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের বক্তৃতা, তাদের বিবৃতি, তাদের সংস্কৃতি, তাদের তামাদ্দুন, তাদের তাহজিব, তাদের জীবনের প্রত্যেকটি পলক, প্রত্যেকটি মুহূর্ত কোরআন দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। কোরআন তো এই জন্য আসছিল, কোরআন চুমা খাওয়ার জন্য আর খালি তেলাওয়াতের জন্য আসে না, খালি জ্বলবে আর এরকম করে ঝুলে ঝুলে, তো এই জন্য আসেনি কোরআন শরীফ। কোরআন শরীফ পড়তে গেলে জোলা লাগে কোন কামে? কিছু লোক আছে দেখছেন, কোরআন শরীফ পড়তে গেলে জোলা লাগবে, আর না হয় আজানের মতো কানে হাত দেওয়া লাগবে। এটা দরকারটা কি? ধীরে সুস্থে পড়েন, আদবের সাথে পড়েন, এই সামনে সামনে এরকম করে জোলার দরকার কি? কোরআন শরীফ আদব সহকারে পড়ুন, বুঝতে চেষ্টা করুন, বোঝার নিয়ত করে পড়ুন। আজকে আমি কোরআনের ফজিলত আলোচনা করব না, আজকে আমি আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন, যে এই কোরআন যদি ফলো করি, হাদিস যদি ফলো করি, আল্লাহ এবং রসুলের নির্দেশ যদি মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য 8খানা বেহেশত সাজায় রাখছেন। কয়খান বেহেশত বলেন সবাই? 8খানা বেহেশত সাজায় রাখছেন। সেই বেহেশতের দরজাগুলি আল্লাহ খুলে দেবেন যদি আমরা আমল করে চলতে পারি। কি আমল করলে, কি কাজ করলে, কি গুণাবলী অর্জন করলে সেই 8টা বেহেশত আমরা লাভ করতে পারি, সেই কথাগুলি আজকে আলোচনা করতে চাই। কেমন হবে বলেন?
আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর কাছে তৌফিক চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার তো বলার মতো কোনো জ্ঞান নাই। লোকেরা মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি তো জানি আমি কি। আমি নিজেকে কোরআন শরীফের, কোরআন মজিদের তাফসিরের একজন ছাত্র ছাড়া আর কিছুই মনে করি না। আল্লাহ তাআলা দয়া করে যেটুকুন শিখাইছেন তার কাছে বিনীতভাবে সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তিনি যদি কিছু বলার তৌফিক দেন তাহলেই বলতে পারবো। প্রিয় ভাই সব, সূরা তওবা, সূরা তওবা 111 এবং 112 নম্বর আয়াত আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এবং এর থেকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা, আল্লাহ যে রাস্তা দেখায় দিয়েছেন সেই রাস্তাটা আপনাদের সামনে ব্যাখ্যা সহকারে তুলে ধরার আশা করি। খুব মনোযোগ সহকারে আমরা শুনতে চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আগে শয়তান বিদায় করি। আগে কি বিদায় করতে হবে? শয়তান। কারণ শয়তান কিছুতেই চায় না যে আপনারা বসে বসে আল্লাহ তাআলার কালাম শুনুন। এটা কি শয়তান চাইবে? শয়তানের আজকের খুব বড় জ্বালার দিন, খুব কষ্টের দিন। এত মানুষ এক জায়গায় হইল কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিন, ইয়াউমে আরাফা, 9 জিলহজ তারিখে শয়তান রে আমি এত খারাপ সূরতে দেখছি, এত খারাপ সূরতে কখনো দেখি নাই। শয়তান তো এমনি শয়তানের মতো আরো বৎসরাত হয়ে যায় আরাফাতের ময়দানে। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা এই যে লক্ষ লক্ষ মানুষ সবাইকে মাফ করে দেবে, তাহলে এই শয়তান হয়ে লাভটা হইল কি? এইটা হলো তার মনের কষ্ট। প্রিয় ভাই সব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে কেউ পানাহ দিতে পারবেন না। কে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যখন তোমরা তেলাওয়াত করবে তখনই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিও, তাহলে শয়তান তোমাদেরকে মিসগাইড করতে পারবে না। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। বলেন আমিন। আমাদেরকে আশ্রয় দাও, আমিন। আর পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মোমেনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তারা মারে, তারা আল্লাহর রাস্তায় মারে এবং মরে। ওয়াদান হক ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আল্লাহ তাআলা মোমেনদের জানমাল এর বিনিময়ে তাদেরকে যে জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, কোরআনেও করলেন। ওয়ামান আউফা বিআহদি মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে হতে পারে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহ। সুতরাং আল্লাহর সাথে যে কেনা বেচার চুক্তিটা করতে পারছো, এই জন্য আনন্দ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে বড় রকমের সাফল্য। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আয়াতের শাব্দিক তরজমা। এবার একটু শানে নজুল শুনে নিলে সুবিধা হবে। তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। কিছু সংখ্যক সাহাবীরা তারা গরমের বলল যে এবার খুব গরম পড়েছে, ফসল পেকেছে, ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, নানান ধরনের তারা অজুহাত খাড়া করলো।
অর্থাৎ তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, এই কথাই তো যথেষ্ট নয়। জান মাল আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। কিন্তু যখন পরীক্ষা আসলো, পরীক্ষায় তারা গাফলাতির কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে কিছু সংখ্যক লোক পরীক্ষায় তারা ফেল করলেন, তারা যেতে পারলেন না। অর্থাৎ বেচা কিনার শর্তকে তারা পূরণ করতে পারলেন না। তো তারা যাবেন না, যেতে পারবেন না, এই যে অজুহাত খাড়া করলো, এই অজুহাতের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। সূরা তাওবার শানে নুজুল এর ধারা যেভাবে বর্ণনা আল্লাহ করেছেন, সেই পর্যায়ক্রমে এই আয়াত পর্যন্ত এসেছে। আল্লাহ মোমেনদের পরিচয় এখানে দিলেন যে মোমেন আসলে কারা। তোমরা যারা বাড়িতে বসে থাকলে তোমরা না, যারা জান মাল নিয়ে জেহাদে ঝাঁপায় পড়েছে তারা, এখানে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন কি বলেন সবাই? আচ্ছা, একটা প্রশ্নের জবাব তো দেন। আল্লাহ বলতেছেন আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি। জান মাল কার? আমার জান আমার মাল, আপনার জান আপনার মাল কার? তো আমার জিনিস আমি কিনি কেমনে? এটা তো আল্লাহর জিনিস, আল্লাহ আবার কিনলেন কেমনে? এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে, জান মাল আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছেন কিছুদিনের জন্য, ফর দ্য টাইম বিং, কিছুটা সময়ের জন্য আমার কাছে আমানত রেখেছেন। এটার মূল মালিক হচ্ছেন আল্লাহ। এর মূল মালিক কে? এই যে জমিনের উপর বসা আছেন, এই জমিনটা কারো না কারো, সেখান থেকে ওয়াকফ স্টেটের কাছে আসছে। যে বাড়িতে আপনি বাস করেন সেই বাড়িটা আপনার নামে, কিন্তু গভর্নমেন্ট যদি ইচ্ছে করে তাহলে আপনার বাড়ির উপর দিয়ে রাস্তা চালায় দেবে, আপনাকে কিছু কম্পেনসেশন দিয়ে দেবে, কিছু ক্ষতিপূরণ দিয়ে দেবে। তাহলে আপনি মালিক, এরপরে গভর্নমেন্ট মালিক, আর সব কিছুর মালিক হচ্ছেন, এই মালিকানা ভোগ করবেন কিছু সময়ের জন্য আমানত, কিন্তু মূল মালিক আল্লাহ। মূল মালিক কে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে এর একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। সবটার মালিক আল্লাহ তাআলা। তো তিনি কিনলেন কি? আমার জান আমার মাল, এটা সবটাই আল্লাহর। আল্লাহ কিনে নিলেন কি? কিনলেন আমার ইচ্ছাটা। তার মানে হচ্ছে আমার কাছে আমানত যে মালটা রাখা হয়েছে, যে জানটা রাখা হয়েছে, এই জানটা, এই মালটা আল্লাহর ইচ্ছার বাইরে খরচ করতে পারবো না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? খরচ করতে হলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যারা এই জানমাল বিক্রি, আল্লাহ আমাদেরকে জানমাল কিনে নিয়েছেন, বিনিময় জান্নাত দিয়েছেন, এটা একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, একটা চুক্তি হয়েছে। কার সাথে বলুন? সেই চুক্তিটা হয়েছে কিসের সূত্র দিয়ে? কালেমার সূত্র দিয়ে। যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার সূত্র দিয়ে আমার জান মাল সবটা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলেই আমার টাকা, আমার পয়সা যারে তারে চান্দা দিতে বলেন পারি না। আমার জীবনটা যেখানে সেখানে খরচ করতে পারি না। যেমন ধরেন, আমাদের কোনো লোক যদি মারা যায়, কোনো মুসলমান যদি মারা যায়, কবরের সময়, কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মানে কি? মানে হলো আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। সোজা কথায় বলতে পারেন যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিয়ে গেলাম, রসুলের দলে উঠাই দিলাম। এখন আপনি একটু চিন্তা করেন, একটু ভাবুন, অল্প সময়ের জন্য একটু চিন্তা করুন, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? এই লোকটি যখন যুবক ছিল, সে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ছাত্র জীবনে দেওয়ালে দেওয়ালে যা কিছু সে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই। সে যে হরতাল করেছে, মিছিল করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, আল্লাহর কাজে লাগে নাই। তারপরে যখন ছাত্র জীবন চলে গেল, কবি হলো, সাহিত্যিক হলো, তার একটি কবিতা, তার সাহিত্যের একটি লাইন আল্লাহর কাজে, রসুলের কাজে লাগে নাই। অথবা সে রাজনীতিবিদ হলো,
তখন সে যে বক্তৃতা করলো, হরতাল করলো, মিছিল করলো, বক্তব্য রাখলো, তার কোনো চিন্তা চেতনা, তার কোনো কাজ আল্লাহর কাজে, রসুলের কাজে লাগলো না। অবশেষে যখন এই লোকটি মারা গেল, রসুলের গাড়িতে কারে উঠাইলেন? যার শৈশব, যার যৌবন, যার বার্ধক্য, যার ছাত্র জীবন, যার রাজনৈতিক জীবন, কবি সাহিত্যিক জীবনের, বুদ্ধিজীবী জীবনের একটি লাইন, একটি চেষ্টা, একটা কথাও আল্লাহ এবং রসুলের কাজে লাগে নাই। এই মরা পচা দেহ রসুলের গাড়িতে উঠায় দিলেন। রসুলের গাড়ি কেন এই লোকটাকে গ্রহণ করবে? কেন করবে? বুঝে আসতেছে কথা? সুতরাং আপনি আপনার মাল এবং আপনার জান খরিদ করে নিয়েছেন আল্লাহ তাআলা। কে খরিদ করেছেন? আল্লাহ তাআলা খরিদ করেছেন। কাজে আপনি যে বক্তৃতা করবেন, আপনার বক্তৃতায় যে শক্তি লাগবে, শক্তি জেহাদের শামিল, যদি এই বক্তব্য আল্লাহর কাজে লাগে। আপনি আল্লাহ আপনার টাকা দিছে, যারা তারা আপনি চান্দা দিতে পারবেন না। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করে, আপনি চান্দা দিবেনই না, হারাম। আপনি চাঁদা দিবেন যারা ইসলাম করে তাদের জন্য, মসজিদে দিবেন, মাদ্রাসা দিবেন, এতিমখানা দিবেন, লিল্লা বোর্ডিংয়ে দিবেন, ঠিক না? যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করে তাকে আপনি চাঁদাও দিতে পারেন না, টাকা পয়সা কিছু দিতে পারেন না, এমনকি তাদের পক্ষে কাজও করতে পারেন না, ভোটও দিতে পারবেন না। কারণ আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, উল্টাপাল্টা করতে পারবো না। গতকাল আমি কাদিয়ানীদের সম্পর্কে কথা বলছিলাম, মনে আছে? মনে আছে আপনাদের? কাদিয়ানীরা যে কাফের, এই ব্যাপারে কি কোনো আলেমের দ্বিমত আছে? যদি সাহস থাকে একজন আলেম দাঁড়াক পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যে কাদিয়ানীরা মুসলমান, দাঁড়াক তো দেখি কোন আলেম দাঁড়ায়। ইসলাম বোঝে কারা? আলেমরা না ধর্মনিরপেক্ষবাদের নেতা নেত্রীরা? কারা বোঝে বলেন? কাদিয়ানীরা যে অমুসলিম, এতে তো কোনো সন্দেহ নাই, এরা কাফের। কাদিয়ানীরা কি? আর কাফের হওয়ার কারণে বিগত 100 বছরের ভেতরে কোনো কাদিয়ানী মক্কা শরীফ যাইতে পারে নাই, তারা হজ করতে পারে না। সৌদি গভর্নমেন্ট তাদেরকে হারাম শরীফে প্রবেশ করা হারাম করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা মক্কা শরীফে যেতে পারবে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যতদিন পর্যন্ত তারা নবী বলে মানবে, মক্কা শরীফে প্রবেশ নিষেধ। কারণ লেখাই আছে, আপনারা যখন হজে যারা যাবেন বা বিভিন্ন জায়গায় যখন আপনারা পাসপোর্ট ইত্যাদি করেন, লেখা আছে ধর্ম। ওটা কি? রিলিজিয়ানটা কি? তো লেখেন ইসলাম। তারপরে কি লেখা থাকে? সুন্নি লেখা থাকে না? কাদিয়ানীরা কাদিয়ানি লেখে, তারা মুসলমান না। এই জন্য হুদুদ হারাম, সেখানে লেখা আছে নন মুসলিম এন্ট্রি স্ট্রিক্টলি প্রহিবিটেড। কোন অমুসলমান হারাম শরীফে প্রবেশ করতে পারে না। এই জন্য বিগত 100 বছরের ভিতরে কোনো কাদিয়ানী মক্কা শরীফ, মদিনা শরীফে যাইতে পারে নাই। তাদের মক্কা মদিনায় প্রবেশ করা হারাম। এদের পক্ষ অবলম্বন করেছে তথাকথিত বুদ্ধিজীবী এবং সাংবাদিক আর বামপন্থী দলেরা। প্রিয় ভাই সব, মনে রাখতে হবে, 1 পৌষে শীত যাবে না, আবার নির্বাচন আসবে। যারা কাদিয়ানীদের পক্ষে বিবৃতি এবং বক্তব্য রেখেছে, বাংলাদেশের মুসলমান তাদেরকে একটি ভোটও দেবে না। প্রিয় ভাই সব, সমস্ত শিরক এবং বিদআত আর কুফরির পথে তারা কাজ করে।